হুম, বলেন। যে আমি যে র ডেটা ইউজ করতেছি, তো হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি টাইপের কোশ্চেন আসতে পারে, লাইক কোথা ভেরিফিকেশন থেকে বা? ইউজ করছেন, কতভাবে ইউজ করছেন, কতগুলো পেশেন্টের ডেটা নিচ্ছেন, বা কতগুলো স্টুডেন্টের সার্ভে রিপোর্ট নিচ্ছেন, হুম। মানে কোন কোন জায়গা থেকে আপনি রিপোর্টগুলো কালেক্ট যেমন করছেন, এতটুকু। রিপোর্ট বলতে কি হচ্ছে, আমি হচ্ছে নিজেই কোশ্চেন জেনারেট করেছি এবং এই কোশ্চেনগুলোর উপর সার্ভে করেছি, সেক্ষেত্রে আর হ্যাঁ, কি। এই যে আপনার সার্ভে কোশ্চেনের জন্য একটা লাগছে না, সিগনেচার নেওয়ার কথা বলছেন না স্যার? জি। সিগনেচার ফাইলটা সহ অ্যাটাচ করে রাখবেন রিপোর্টে, আচ্ছা। যাতে আপনি দেখাতে পারেন এগুলো আপনি ভ্যালিডেট করে নিয়েছেন, আপনারা যে প্যারা রাখাই ভ্যালিডেটটা করাই নিয়েছেন, আচ্ছা। বুঝছেন? জি। ওকে। আচ্ছা, যারা হচ্ছে মানে প্রজেক্ট থেকে আর কি ডিভাইস থেকে আর কি ডেটা নিবে, তো ওদের কেমন টাইপের কোশ্চেন আসতে পারে? আপনার যে প্রজেক্ট থেকে বা ডিভাইস থেকে ডেটাগুলো নিচ্ছেন, এই ডিভাইসটা আপনি রেডি করছেন, তো রেডি করার ক্ষেত্রে ডিভাইসটা অ্যাকচুয়ালি ডেটা দিচ্ছে কিনা সেই টাইপের কোশ্চেন করবে। আর হচ্ছে গিয়ে কতগুলো ডেটা নিচ্ছেন, ডিভাইসটা কোথায় মানে ইনস্টল করছেন, ডেটাগুলো আপনি কিভাবে মনিটর করতেছেন, এই রিলেটেড টুকটাক কোশ্চেন করতে পারে আর কি, প্রজেক্ট রিলেটেড যারা করতেছেন। আমরা তো প্রজেক্টটা নিয়ে যাব, কিন্তু প্রজেক্টটা তো ওখানে আর কি উম, মানে ইয়া করে দেখাতে হবে, আমাদের প্রজেক্টটা শো করতে হবে। মানে নিজেরা দেখেন যদি শো চাই, শো করে শো করে দেখালেন। দেখালেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রুবায়েত কবির, আপনার ফাইলের নাম কি শেয়ার করেন একটু? আচ্ছা, করছেন, সরি। জি, দেখা যাচ্ছে। 2 নাম্বার পেজ অন, হ্যাঁ। আপনার ফাইলটা ঢুকি, রিপোর্টিং 2026 রুবায়েত কবির, এই যে 2 নাম্বার, যেহেতু আপনার টিমমেট একা, এইটা দিবেন না। লামিয়া রুকসরা ম্যাম, তারপরে হচ্ছে সাবমিশন ডেটটা দিবেন, ইভালুয়েশন হেল্ড অন, এই যে, আচ্ছা সবাই কাইন্ডলি এই ইভালুয়েশন হেল্ড অনে এই জায়গাটা দেখেন, সার্টিফিকেট দিস ইজ ক্লিয়ার, certified that the final year design project until phase on evaluation held on, এইখানে এই ডেটটা কিন্তু আপনি তখন দিবেন যেখানে হচ্ছে আমাদের, যেহেতু 13 তারিখে হচ্ছে আপনাদের টাইটেল এজ, সরি ফেজ অনটা 13 তারিখ হচ্ছে, 13 তারিখের ডেট বসবে এখানে, ঠিক আছে? এখানে 13 তারিখের ডেট বসাবেন, আর সাবমিশন ডেট as কথা title বোঝা section যাচ্ছে না, until নেটওয়ার্কে this একটু report প্রবলেম reflects, ইস্যু হচ্ছে। বুঝছেন? এখানে হচ্ছে আপনার 13 তারিখে ডেট বসাবেন, আর সাবমিশন ডেটে সাবমিশন ডেটটা হচ্ছে আপনারা চেঞ্জ, সরি 14 তারিখ দিয়ে না, 14 তারিখ তো অফ, 15 তারিখে দিন। 15। 13 তারিখ আর 15 তারিখ সাবমিশন ডেট, 15 তারিখ দিন। আর জি। কালার অবশ্যই ব্ল্যাক হবে। ওকে, আচ্ছা। রুবায়েত কবির, আপনার এটা হচ্ছে মেবি প্রজেক্ট ছিল, রাইট? জি, প্রজেক্ট। সিস্টেম ফর অটোমেটেড নিউজ ক্লাসিফিকেশন ইউজিং এনএলপি, ইউজিং এনএলপি। ওকে, আচ্ছা। আপনার এখানে ইন্ট্রোডাকশন মোটামুটি ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড স্টাডি এট অল ঠিক আছে, 25 ঠিক আছে, এটাও ঠিক আছে, কোর্সমেট
ডিসপ্লে অ্যাডভান্টেজ মোটামুটি ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড স্টাডি, আচ্ছা আপনি 1.3-তে আসেন। জি রুবায়েত কবির শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। 1.3-তে আসেন। 1.3 হ্যাঁ জি। হ্যাঁ 1.3-তে আসেন নাই তো রুবায়েত কবির? জি 1.3 তে আছি তো জি। হ্যালো আপনার স্ক্রিন এমন দেখায় কেন? স্ক্রিন ফ্রিজ হয়ে আছে কি? বাকিদের সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার আসছে। সবাই সরি। ক্লিয়ারলি দেখছি আমি। হ্যাঁ এইখানে এই যে কোটেশন দিবেন না, ঠিক আছে? কোটেশন ওকে কোটেশনটা দিবেন না, যে দুইটা কোটেশন ইউজ করছেন এগুলো ইউজ করবেন না। এখনই তাহলে ফিক্স করে দিচ্ছি। আচ্ছা আমার একটু বলেন তো, আপনি এখানে ব্র্যাকেট এই যে ব্র্যাকেট ইউজ করছেন, ব্র্যাকেটের মধ্যে বিবিসি নিউজ দিয়ে আবার সাইটেশন কেন? এটা সম্ভবত আর সিঙ্গেল সাইটেশনটা আউটলেট ভুল জায়গায় পড়ছে। সোশিও ইকোনমিক ক্যাটাগরিজ। ওকে এটা ঠিক করবেন। আচ্ছা এবার 2 আপনার কথা আসেন বোঝা যাচ্ছে অবজেক্টিভ। না, কথা কাটা কাটা আসছে। ওকে নেটের কি প্রবলেম করতেছে ফোনে? হ্যাঁ রুবায়েত কবির এখন শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। আচ্ছা অবজেক্টিভসে আসেন। এটা? পয়েন্ট 2 জি এটার ফন্ট সাইজ কত? এটা 10 করা আছে সম্ভবত 12 করে। এটা জি ঠিক ঠিক করবেন। করে দিচ্ছি। জি করছি। আর অবজেক্টিভ গুলো অনেক বড় বড়, ঠিক আছে? একটা আচ্ছা অবজেক্টিভ লেখছেন 5 লাইনে, এটা সর্বোচ্চ 2 লাইনে নিয়ে আসবেন অবজেক্টিভ গুলো। বুঝাতে জি পারলাম? জি আর অবজেক্টিভ গুলো 8টা দিছেন, ট্রাই করবেন 5টা থেকে 6টা দেওয়ার, ছোট করে জি 5টা ঠিক থেকে আছে। 6টা। ওকে নিউজ। আচ্ছা ম্যাথোলজিতে একটু ট্রাই করেন একটা ডায়াগ্রাম দেওয়ার জন্য, আপনার জন্য বেটার হবে, মানে বোঝানোর জন্য। ডায়াগ্রামটা কই দিব? এই যে 3.1 এ, মানে সরি ফার্স্টের দিকে না হ্যাঁ লাস্টে? প্রোটোটাইপ ফার্স্টের দিকে, ফার্স্টে ওকে স্যাম্পল দিছেন ফিগার 1, এখানে কি মেনশন করছেন কোথাও ফিগার 1? আর এই যে ডেটা কালেকশনের যে করছেন আপনি ফিগার দিছেন ফিগার 1, রাইট? জি এইটা আপনি ফার্স্টের দিকে মেনশন করেন যে আপনি এই ডেটাগুলো বা স্যাম্পল গুলো পাইছেন, এগুলো হচ্ছে ফিগার 1 এ ভিজুয়ালাইজ করা আছে। 3.2 তে যেটা বা বুলেট আকারে লিখছেন, এটা বুলেট আকারে না লিখে হয় টেবিল দিবেন অথবা হচ্ছে প্যারাতে লিখবেন। জি ঠিক আছে। অ্যানালাইসিস ফিগার টেকনিক, ফিগার 3.2 তে মেনশন করব। হ্যাঁ 3.2 তে ফিগার 1 দিয়ে 3.2 অ্যাজ ফিগার 1 ভিজুয়ালাইজ দিয়েছেন যেহেতু। মডেল কম্পারিজন, আচ্ছা
অ্যানালাইসিস টেকনিকে কি কি অ্যানালাইসিস করছেন ওটা দিছেন, মডেল কম্পারিজন, ইভালুয়েশন ম্যাট্রিক্স। আচ্ছা, কোন কোন মডেল কম্পেয়ার করবেন সেটা বলছেন। ইভালুয়েশন ম্যাট্রিক্সে আপনি বুলেট আকারে দিছেন, এটা হচ্ছে প্যারা আকারে দিবেন এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই যে আপনি মডেল কম্পারিজন, তারপরে ইভালুয়েশন ম্যাট্রিক্স, এগুলো একটা একটা কিন্তু আপনি করছেন, সেকশন করছেন। জি তো সেকশন না করে প্যারা করবেন। জি ঠিক আছে। সেকশন বলতে বোঝাচ্ছে আপনি এটার পরে ইন্টার দিয়ে নেক্সট লাইনে গেছেন, এগুলো হচ্ছে সেকশন হয়ে যায়, এটা ও প্যারাতে নিয়ে আচ্ছা, আসবেন। মানে এইভাবে হ্যাঁ, এটা এখন সেকশন হলো না, একটা পয়েন্ট হলো। বুঝতে পারছি। আচ্ছা, এখানে সিস্টেম লেভেল অ্যানালাইসিস, সিস্টেম আর্কিটেকচার, প্রপোজড ক্লাসিফিকেশন। আপনার এটা কিসের সেকশন ছিল? সেকশনটা কিসের ছিল? এটা হচ্ছে অ্যানালাইসিস টেকনিক্স। তো টেকনিকে আপনার কিভাবে এটা আসে? সিস্টেম আর্কিটেকচার। ফিগারটা হ্যাঁ, আচ্ছা, এটা কই হবে? এইটা হচ্ছে আপনার ফিগারটা হলুদ কালার দিবেন না, দেখে ক্লিয়ার বোঝা একটু টাফ। যেহেতু ডেটা সেট বিবিসি নিউজ তারপরে ডেটা আসছে, এটা তো আপনার ম্যাথোলজিতে দিয়ে দিতে পারেন। মেথডোলজি। রাইট। টাস্ক কমপ্লিটেড, পয়েন্টে দিচ্ছেন অনেক ডিটেলস দেওয়া, ঠিক আছে। টাস্ক কমপ্লিটেড এটা মার্জ করে, ছোট করে, সর্বোচ্চ মার্জ করে নিয়ে কত 5 থেকে 6টা পয়েন্টে নিয়ে আসার ট্রাই করেন। ওকে। রেজাল্ট অফ 10 এ আপনি লিখছেন যা লিখছেন সেটাই। আচ্ছা, এইখানে আপনি যে প্যারাটা হ্যালো, কথা বোঝা যায়নি। 4.2, 4.2। আচ্ছা রাইট। আপনি এখানে যে মডেলের অ্যাকুরেসি গুলো লিখছেন, ঠিক আছে, ব্যালেন্স ইভালুয়েশন ম্যাট্রিক্স, এই লেখাটা তো রেজাল্টে আসে না। ব্যালেন্স ইভালুয়েশন ম্যাট্রিক্স আপনি ব্যালেন্স ডেটা সেট করেন, এটা নিয়ে আসবেন না। আর যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যেহেতু এখানে টেবিল দিচ্ছেন, এখানে জাস্ট হচ্ছে আপনি কোন কোন মডেল অ্যাপ্লাই করছেন সেটার একটা ছোট প্যারা, এরকম ছোট 2-3 লাইনের একটা প্যারা অ্যাটাচ করতে পারেন। আর এইখানে টেবিল 3-তে এটা আবার হচ্ছে আপনি করছেন, কি বলে, পয়েন্ট ইন্ডেক্সিং করছেন, মানে পয়েন্ট আকারে লিখছেন 1 2 এভাবে। তো টেবিল তো আপনার এভাবে হয় না। আর যেহেতু এটা টেবিল 3 দিচ্ছেন, ইটস ওকে। এই রেজাল্ট সেকশন আর টেবিলের নাম সেম হয়ে গেছে। এই নামটা দেখবেন সুন্দর করে একটা ফরম্যাট আছে। ফরম্যাট বলতে কিছু পেপারে এই টেবিলের নামটা দেয়, তো আপনি এই টেবিলের নামটা চেঞ্জ করবেন। আর এখানে টেবিল মোটামুটি ঠিক আছে। এই যে ফিগার 3-তে যেটা আসছেন অ্যাকুরেসি কম্পারিজন, এই ফিগার 3টা ফার্স্টে যে হচ্ছে রেজাল্ট অপশনের পরে প্যারা দিছিলেন, এখানে একটু মেনশন রাখবেন যে ফিগার 3-তে আপনার কম্পারিজনটা দেখাইছেন। এতটুকুই, এটা শেষ। চ্যালেঞ্জ ফেসেস করছেন, লিখছেন, ঠিক আছে। নেক্সট স্টেপ, ডেট সহ দিচ্ছেন, আপডেটেড টাইমলাইন। এখানে ছোট মনে হচ্ছে কেন, না 20 তো আছে। আচ্ছা, ওকে। রিসোর্স ইউটিলাইজ করছেন গুগল কোল্যাব, ডিজেঙ্গো, রিয়্যাক্ট। ওকে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল অ্যানালাইসিস 3500। ডকুমেন্টেশন, প্রিন্টিং, ক্লাউড, ইলেকট্রিসিটি বিল, এটা হচ্ছে 6500 থেকে 7500 নিয়ে আসবেন। প্রজেক্ট ম্যানেজমেন্টের, এছাড়া ফিনান্সিয়াল অ্যানালাইসিস পার্টের এটা
বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ডিটেলস লিখবেন যে কিভাবে ম্যানেজ করবেন প্রজেক্টগুলোতে, ঠিক আছে? জি ইন ফিউচার, কনসিডারেশন, রাইট? 3 নম্বর পয়েন্ট, এটা জি একটা প্যারাতে লিখবেন বুলেট পয়েন্ট ছাড়া। জি ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন কনক্লুশন। কনক্লুশন ঠিক আছে, ঠিক। রেফারেন্স, রেফারেন্স চেক করি 23। আচ্ছা, আপনার ফার্স্ট রেফারেন্স যেটা, এটা কি পেপার না? ফার্স্ট রেফারেন্স জি পেপার। তাহলে অনলাইন সোর্স কেন দিছেন? আমি তো এটা মেন্ডেলি থেকে ইয়া করছি, ইনসার্ট করছি, আমি তো দিই না, এটা অটোমেটিক আসছে আর কি বিবলিওগ্রাফি থেকে। আপনি মেন্ডেলি ইউজ করছেন সাইটেশনের জন্য, তাই তো? জি ও, ঠিক আছে। এটা মনে হয় পাই নাই, কারণ এই যে এখানে পেপারের লিঙ্ক সহ দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এটা 23-এর পেপার, এটা 2025, 24। এখানে পেপারের এটা দেওয়া নয়। সবগুলো কি ম্যান্ডেলিতে করা? জি অটো ইনসার্ট করছি আর কি, আমি কিছু করিনি। ঠিক আছে। ও, বুঝতে পারছি। ম্যান্ডেলিতে যখন অটো ইনসার্ট করছেন না, জি এই যে পেপারটা, এটা পেপার, সরি, এটা পাইটর্চ এর পেপার 2003 টাস্ক 3। আপনি যখন মেন্ডেলিতে ইনসার্ট করছেন, মানে সাইট করছেন, তখন হচ্ছে অনলাইন সাইটে চলে গেছে। তখন মেন পেপারে না গিয়ে সাইট করার কারণে এগুলো আসছে। এগুলো একটু অ্যাটাচ করে নিয়েন। আর লাস্টের যে পেজটা আছে, এই পেজটা লাগবে না। এটা হ্যাঁ, ঠিক আছে, এটা ওকে। কবে জমা দিব? কমপ্লিট কালকে করে কবে সকাল জমা দিব? 10টার মধ্যে জি ঠিক আছে। এই ফাইলগুলো, যতগুলো ফাইল আছে সব আপডেটেড করে দিবেন। অনুপ বিশ্বাস, এরপরে শাফিন ফয়সাল, একটু রেডি থাকেন। অনুপ বিশ্বাস, স্ক্রিন হ্যাঁ শেয়ার করেন, রেকর্ডিং অন করেন, আর কি বলে, ওয়ার্ড ফাইল শেয়ার করেন। ফাইল কোনটা আপনার? আইডি দেওয়া আছে 1927। 1927। স্পেলিং 26। আপনার নামের আগে রেড কালারের কেন? এটা মনে হয় কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ করবেন। মিজান স্যারের আগে মিস্টার এমডি মিজানুর রহমান, অনেক বেশি ডেজিগনেশন হয়ে গেল না স্যারের? ইয়ে এ, তার বিএলসিতে তো এইভাবে দেওয়া আছে, বিএলসি তে এভাবে দেওয়া বা আছে, বিএলসি পিএমএস এও এইভাবে দেওয়া। পিএমএস এভাবে দেওয়া স্যারের। হ্যাঁ নিউ ট্যাবে পিএমএস এ দেখান দিনই। স্যারের তো এটা ঠিক করার কথা, সেদিনকে বললো। এই যে, হ্যাঁ, এখানে হচ্ছে মিস্টারটা কেটে দিয়েন, স্যারের নামের তো আগে ওইটা মিস্টার ইসের ফরম্যাট হয়ে যায়, ভার্সিটির, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ডেটটা যেটা বললাম, 15 দিয়েন, যে সাবমিশন ডেট। আর আপনার হেড হচ্ছে, এটা হচ্ছে আপনার চেঞ্জ করেন, ক্যালিবারি আছে। ফন্টটা এখানে দিচ্ছেন, কোটেশন রিমুভ করছেন, অপারেটিং অ্যান ইন্ডিভিজুয়াল এজ এ নির্বাচন ইন। আচ্ছা, ইন্ট্রোডাকশন, ইয়ে কোয়ালিটি। ইয়ে ইয়ে
এখন ফোন ঠিক আছে? ফন্ট এখন টাইমস নিউ রোমান, সাইজটা বাড়াতে হবে, সাইজ 11 আছে। কত? 12 না? হুম, আর এটা এটা কত দিব? 13? কোনটা? এই ডেটটা? হ্যাঁ, 13 তারিখে হবে না আপনাদের? এরপরে ইন্ট্রোডাকশন 1.1। আচ্ছা, এই যে আপনারে বললাম না 2 লাইনের যাতে ই না থাকে, প্যারাগ্রাফ। 2 লাইনের প্যারাগ্রাফ কেন? ও 3 লাইনের প্যারাগ্রাফ কেন? এখানে দি ফোর্ড ডিআইও রিকমেন্ডেশন সিস্টেম বলছেন, ভালো কথা, আবার নিচে 3 লাইনের প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফ 3, সর্বোচ্চ 3 প্যারাতে নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। আমি একটা প্যাটার্ন খেয়াল করতেছি, এইখানকার যে সাইটেশন 1 2 1 2 আছে, এইখানে 1, এখানে 2, এখানে 1 2, সাইটেশন ইস্যু মেবি আছে, এটা ঠিক করবেন। আচ্ছা। ব্যাকগ্রাউন্ডও সেম, 3 লাইনের প্যারা, এখানে স্পেস বেশি। দি মেইন প্রেজেন্ট কারেন্ট ডেভেলপমেন্ট, এটা তো আপনার কন্ট্রিবিউশন দিছেন, ওকে। আচ্ছা, এটা ঠিক করতে বললাম না, এটা ঠিক করেন না এখনো? না, ওটা তো মানে একটা দিয়ে দিছি, ওটা উপরে একটা দিয়ে পরে তো এগুলো ঠিক করা হয়েছে। কি ঠিক করছেন এক লাইনের? এগুলো কি? না, এটা তো একটা হিডেন হিডেন দিয়ে পরে এটা নিচে ডিসক্রাইব করে দিছে আর কি। এভাবে দিতে হবে। আচ্ছা আচ্ছা। 1 2 ছাড়া কি আর নাই? 3 আসছে, 2 আসছে। কয়টা পেপার সাইটেশন করছেন? অনুপ, কয়টা পেপার সাইটেশন করছেন? 3টা। 10টা করতে হবে। গ্যাপ অ্যানালাইসিসে। ওভারঅল আচ্ছা আচ্ছা। অবজেক্টিভস অনেক বড় বড় লেখা আছে, 8টা অবজেক্টিভস না, সর্বোচ্চ 6টা অবজেক্টিভস দিবেন। আর এভাবে অবজেক্টিভস এর লিখবেন না, কি বলে, সাবসেকশন লিখবেন না। ক্রিয়েট এ প্ল্যাটফর্ম ফর ইমপ্রুভমেন্ট, এটা আসবে সম্পূর্ণ হচ্ছে কি কাজ করতে যাচ্ছেন। অবজেক্টিভ সর্বোচ্চ 1 থেকে 2 লাইনের মধ্যে লিখবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে। ম্যাথোলজি রিসার্চ, ম্যাথোলজি রিসার্চ, এগুলো কি? কোনটা এটা? 3.1 এর পরে যেগুলো। এটা ম্যাথোলজির ভিতরে কিছু মানে করে মানে সেকশন হয় নাই তো, এই যে ম্যাথোলজি লিখছেন, এক্সপ্লোরেটরি রিসার্চ, এটা ম্যাথোলজির মধ্যে আসে না। আপনি কি কাজটা কোথা থেকে করছেন, কোথা থেকে ডেটা কালেক্ট করছেন সেটা আসে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যেটা আগেই অ্যানালাইসিস করবেন বা পরবর্তীতে অ্যানালাইসিস করবেন। প্রোটোটাইপিং ডেভেলপমেন্ট, এটা আসতে পারে। প্রোটোটাইপ ডিজাইন আর্কিটেকচার, আপনার এখানে কোনো ফিগার নাই। ফিগারটা অ্যাড করা হয় না, এটা মিস্টেক হয়ে গেছে। ফন্ট ইন লেয়ার, স্কেল 1 to 3, ফন্টের লেয়ার থাকবে, ব্যাকএন্ড লেয়ারে কি কাজ করছেন এটা থাকবে, ডেটাবেজে যে স্টোরেজ করছেন ডেটাবেজ কিভাবে স্টোর হচ্ছে এটা থাকতে পারে। প্রোটোটাইপ ওয়ার্কফ্লো আবার এখানে আসবে না, প্রোটোটাইপ ওয়ার্কফ্লো হয়তো নিচে দিবেন না, উপরে দিবেন। স্টুডেন্ট অথেন্টিকেশন, কি কি কাজ করা হচ্ছে এগুলো আসতে পারে। কোড সিলেকশন, ফিডব্যাক আসতে পারে, রিপোর্ট জেনারেলাইজেশন আসতে পারে, কিন্তু সিস্টেম টুল ফর টেকনিক ইন প্রোটোটাইপ এটা আসবে না। ফন্টেন এইটা তো আপনার এই যে লাস্টে আসবে,
কোনটা? হ্যাঁ, একটু নিচে আসেন। হ্যাঁ, এইটা। এ, এটা এগুলো একবার টুলস ইউজ করছেন না, টুলস অ্যান্ড টেকনিক। টুলস হ্যাঁ অ্যান্ড হ্যাঁ টেকনিকের তো আলাদা সেকশন আছে, ওই সেকশনে যাবে। বি হ্যান্ড প্রোটোটাইপ সিলেকশন, এই আপনার এটা লাগবে যে এটা সিলেক্ট করার জন্য আপনার এখানে চাইছে, না 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 কেন দিছেন? এক্সপেক্টেড রেজাল্ট ফ্রম প্রোটোটাইপ, এটা তো আমাদের আলাদা রেজাল্ট সেকশন আছে, এর মধ্যে কেন? হ্যাঁ, ডেটা কালেকশন, নিড অ্যাসেসমেন্ট, সোর্স অফ ডেটা, প্রাইমারি ডেটা, স্টুডেন্ট ফিডব্যাক, ফিডব্যাক, এই লেখাটুক লেখা লাগবে না যে আপনি প্রাইমারি ডেটা কালেক্টেড করছেন আপনার ভার্সিটি থেকে, এটা লিখতে পারেন। দিস ইনক্লুড, এটা লেখা যাবে না। অন থেকে 5 ডিফারেন্ট ফুড, কি কি ছিল ওটা দেখতে পারেন। আর সেকেন্ডারি ডেটা, সেকেন্ডারি ডেটা না, এটা হচ্ছে প্রাইমারি ডেটা। আপনি যেহেতু ভেন্ডরের কাছ থেকে নেবেন না, কি লিখছেন, কলেজ ক্যাফেটেরিয়া, এটা হচ্ছে র ডেটা। সেকেন্ডারি ডেটা বলতে বোঝায় আপনার কোনো সোর্স থেকে ডেটাগুলো নিচ্ছেন, যেটা অনলাইনে পাওয়া যায়। তো আপনি ক্যাফেটেরিয়া স্কুল কলেজ থেকে নিলেও কিন্তু আপনার এটা হচ্ছে প্রাইমারি ডেটা হবে। ডিটেলস মেন ইনক্লুডেড, এটা দিচ্ছেন, প্যারাগ্রাফ দিতে পারেন। অবজারভেশন ডেটা, এটা আসবে না। ডেটা কালেকশন মেথড, সার্ভে কোশ্চেনারিজ, কি কি কোশ্চেন করছেন এগুলো কি ভ্যালিডেট করা হয়েছিল? হ্যাঁ, প্রজেক্টের জন্য কি এরকম গুগল ফর্ম ওইগুলা করতে হয়? তা আপনি এখানে সার্ভে কোশ্চেন করলেন কিভাবে? সার্ভের কথা বললেন, এই যে গুগল ফর্মই তো বললেন। ও, না আমি এটা তো ম্যানুয়ালি আমার একটা ডাটা আছে, ওখানে তো ডাটা স্টোর হয়ে থাকে ব্যাকএন্ডে যে। তাহলে আপনার সার্ভে করতেছেন কোথা থেকে আপনি বললেন? ভুলেই গেছে, এটা কেটে দিতে হবে তো। তারপরে ইন্টারভিউ এন্ড ফোকাস ক্যাপ, কার ইন্টারভিউ নিছেন বা নিবেন? প্রোটোটাইপ টেস্টিং ডেটা, কোন সেকশন করতেছিলাম? আপনি ডেটা সেকশনে প্রোটোটাইপ টেস্টিং আসবে না, শুধু ডেটা কোথা থেকে কিভাবে কালেক্ট করছেন এতটুকু ডিটেলস আসবে। ডকুমেন্টেশন হিস্টোরিক্যাল আসবে না, এটা আসবে না। ডেটা স্ট্রাকচার, ডেটাবেস ফর স্টুডেন্ট ফিডব্যাক। ডেটা স্ট্রাকচার সম্ভবত ডেটার একটা স্কিমা দেওয়া যায়। আপনারা যখন প্রজেক্ট করেন ডেটার একটা স্কিমা থাকে না, হ্যাঁ স্কিমাটা দিতে পারেন ফিগার আকারে, সুন্দর লাগবে। আপনার এইভাবেও দিবেন না। নিড অ্যাসেসমেন্ট, এই যে কারেন্ট ফিডব্যাক, এই অ্যাসেসমেন্টটা আইডেন্টিফাই করতেছে হু এক্সপেক্টেড। ওকে, অ্যানালাইসিস টেকনিক, অ্যানালাইসিস টেকনিকে টেস্ট সার্ভিসেস 5 স্টার দিয়ে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ট্রেন্ড ডিস্ট্রিবিউশন, অ্যানালাইসিস কোয়ালিটেটিভ ফিডব্যাক অ্যান্ড টেক্সচুয়াল সোর্স। টেক্সচুয়াল সোর্স বলতে কি বোঝায়? কোনটা? টেক্সচুয়াল, নিচে 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 আসেন, আমি মার্ক করে দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা, টেক্সচুয়াল সোর্স বলতে কি বোঝায়? এটা তো রিসার্চ করা হয় না, তো সঠিক জানি না। অ্যানালাইসিস টেকনিকে তারপরে সেন্টিমেন্ট স্কোরিং, এগুলো তো আসে না। কিওয়ার্ড এক্সট্রাকশন আসতে পারে, অ্যানালাইসিস করতেছেন। আবার লেখছেন সিস্টেম প্রোটোটাইপ অ্যানালাইসিস, ম্যাট্রিক্স, পারফরম্যান্স মেজার, টেস্টিং, ভ্যালিডেশন। আচ্ছা, রিপোর্টটা রেডি করার পরে পড়েন নাই? এক্সাম্পল টেবিল, টেবিলকে আবার এক্সাম্পল দিয়ে রাখছেন। এক্সাম্পল টেবিল আসবে না আপনারে।
প্রোটোটাইপ ফেজ 1। আচ্ছা, ফেজ 1 এর প্রোটোটাইপ আপনার আসছে। রেটিং অ্যানালাইসিস। আচ্ছা, অ্যানালাইসিস আসতে পারে। কম্পারেটিভ অ্যানালাইসিস, এক্সপেক্টেড আউটকাম ফ্রম অ্যানালাইসিস। আপনার অ্যানালাইসিস থেকে কি আমরা আউটকাম পাবো? আপনি এটা বলছেন। এটা ঠিক করবেন। প্রোগ্রেস অ্যাচিভ, কম্বাইন টাস্ক, এগুলো প্যারা করবেন না, এক লাইনে লিখবেন। প্রবলেম আইডেন্টিফিকেশন অ্যানালাইসিস, এটা আপনি কমপ্লিট করছেন। লিটারেচার রিভিউ, ব্যাকগ্রাউন্ড স্টাডিও করছেন। কালেক্ট ডেটা, নিড অ্যাসেসমেন্ট করছেন। ডিজাইন সিস্টেম আর্কিটেকচার করছেন। ইউজার ডিজাইন, ইউআই ডিজাইন, ইউজার ইন্টারফেস আছে আপনার? হ্যাঁ, ওকে, দেখতেছি আমরা। ডেটাবেস ডেভেলপমেন্ট, এগুলো আবার পয়েন্ট আকারে কেন? এই টাস্কগুলো তো কমপ্লিট করতেছেন। শর্টলি লিখবেন, এত ডিটেলস লাগবে না। রিপোর্ট সিলেকশন ক্রাইটেরিয়া, অনুপ হ্যাঁ, এইটা কি? রিমুভ দিস, রেজাল্ট অবটেন। আপনার ইউআই কই? ইউআই ডিজাইন, ইউআই ডিজাইন অ্যাড করি নাই। ইউআই ডিজাইন তো ম্যাথোলজিতে আসবে, তাহলে অ্যাড করবেন। রেজাল্ট অবটেন, ইমপ্লিকেশন অফ সাকসেসফুল প্রোটোটাইপ, এটা আপনার রেজাল্ট। এগুলো হচ্ছে আপনার রেজাল্ট। কি কি ফিডব্যাক আসছে এগুলো অ্যাড করবেন। এরিয়া ফর ফিডব্যাক ফাউন্ড। ওকে, ইনিশিয়াল রেজাল্ট ফ্রম ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিসের রেজাল্ট আগে পেয়েছেন, এটা দেওয়ার দরকার নাই। কি ইস্যুজ, রেজাল্টে আবার ইস্যু আসবে কেন? ইউজাবিলিটি টেস্ট রেজাল্ট, পারফরমেন্স অফ ডেটাবেস আসতে পারে। কনসেপ্ট ভিজুয়ালাইজেশন, কনসেপ্ট আবার ভিজুয়ালাইজেশন কেমনে আসে? প্লাস হচ্ছে রেজাল্টগুলো যে একটা স্কিমাতে আসছে বা আপনার প্রোফাইলে, সরি প্রজেক্টে যেভাবে শো করতেছে, ওইটার একটা স্ক্রিনশট আপনি অ্যাটাচ করতে পারেন, দেন ফিগার দিতে পারেন। আচ্ছা, চ্যালেঞ্জ ফেসেস, সিস্টেম ফায়ার স্টার। আর এখানে ড্যাশ রাখবেন না, আগেই বলতেছি ড্যাশ রাখবেন না, এআই চেক বেশি ধরবে। এখানে কি করছেন একটু দেখাই। ড্যাশ দিয়েছেন, আবার টিপ, দেয়ার আর সাম টেকনিক্যাল ভুল আছে, এগুলো ঠিক রাখেন, ইস্যু আছে প্রচুর। নেক্সট স্টেপ, ওকে, আপডেটেড টাইমলাইন, রিসোর্স ইউটিলাইজেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট দিছেন, ফিনান্সিয়াল টার্ম দিছেন, ইন্টারনেট কস্ট, ডাটা কালেক্টিং, মিসেলেনিয়াস সফটওয়্যার কস্ট। আপনার কি এটা অনলাইন না? জি অনলাইন। অনলাইনে আপনি ডেটায় যারা ইউজ করবে, ভেন্ডররা, ওরা হচ্ছে সার্ভারে ইউজ করবে না? হ্যাঁ, সার্ভারে। হোয়ার ইজ দ্য সার্ভার কস্ট? ফিউচার কনসিডারেশন, কনক্লুশন, কনক্লুশনটা হালকা একটু বড় করবে না, দু এক লাইন একটু বড়। রেফারেন্স 24, 23, 23, 24, 25, 23, 24, ঠিক আছে। আর ফুটারে, ফুটারে দেখেন একদম লাস্টে, বাকিটাও দেখেন। ফুটারে হচ্ছে, হ্যাঁ এটা দিচ্ছেন হচ্ছে 2025, এটা 2026 সালের কপিরাইট অ্যাটাচ করে দিয়েন, তাইলেই হবে। আচ্ছা, ওকে, শাফিন ফয়সাল, রোহান আছেন, তাহসিন আহমেদ, শারিয়ার, শান্ত, কেউ কি বাকি আছেন? কত? বাকি আছে, বাট আমাদের এখন কমপ্লিট হয়নি।
তো কালকে 10টার ভিতরে আমার তোমাদেরটা করো, তোমাদেরটা করো, তোমরা বাদে। প্লাবন আপনাদের কত, আইডি কত লাস্টে? 68, হ্যাঁ পাইছি। সাইফ ইসলাম, অন শেয়ার দেন। হ্যাঁ অনুষা, তুমিও বাকি আছো? আচ্ছা, গুণিং করেন একজন। স্ক্রিন দেখা যায়। আচ্ছা, সেটা আপনাদের ছিল ট্রাফিক লাইন আর স্পিড ভায়োলেশন। ওকে, একটা মিনিট। স্প্রিং 26, ডেটটা চেঞ্জ করেন, ডেটটা আমি যেটা বললাম, ঠিক আছে? ডেটটা 14 তারিখে কি ক্যাম্পাস খোলা থাকে? 13 তারিখ, রাইট। আচ্ছা, দুইটা ডেট কি দেবো? 13 দুইটাই? 13 আর সাবমিশন ডেট 15। ইন্ট্রোডাকশনে সাইটেশন অ্যাড করবেন। ইন্ট্রোডাকশনের লাস্টে এটা কি দিছেন? 1.2 এর আগে। আপনি কি ওয়ার্ড ফাইল ইউজ করতেছেন না হচ্ছে ইউজ? আমি ওয়ার্ড বের করতে বলছি আপনারে। যে ড্রাইভে আপলোড করছেন ওই ড্রাইভ অন করেন, ওইখান থেকে শেয়ার দেখেন। এখন 1.2 ব্যাকগ্রাউন্ড স্টোরির আগে সাড়ে 12টা বেজে গেছে। এগুলো কেন আসছে? পয়েন্ট আসবে না। হ্যাঁ, প্যারা আসবে, এখানে পয়েন্ট আসবে না। তারপরে ব্যাকগ্রাউন্ড স্টাডিতে দেখেন আসছে। সাইটেশনটা হচ্ছে লাইনের শেষে হয়, মাঝখানে না। সবগুলোই সেম। গ্যাপ অ্যানালাইসিস, গ্যাপ অ্যানালাইসিসে একটা দুইটা সাইটেশন অ্যাড করতে পারেন। আর অবজেক্টিভস উই অলসো স্ট্রাইভ, এতটুকু আসবে না।
আপনার পেপারে কি অবজেক্টিভ আছে এতটুকু আসবে। এখানে ক্লেম দিয়ে ওই আর্গিউ দিয়েছেন এটা আসবে না। এগুলো পয়েন্ট দিয়েছেন। ওকে। ম্যাথোলজি রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। জি হ্যাঁ পয়েন্ট ঠিক আছে। এইটা কই থেকে নিছেন ফিগারটা? ফিগারটা কই থেকে নেওয়া? চ্যাটজিপিটি হলে চ্যাটজিপিটি বলেন যাই হলেন, ফিগারটা হয়ে গেছে ওয়ার্কফ্লো। এটা ম্যাথোলজি টাইপের নিয়ে আসার ট্রাই করেন যাতে একটু সুন্দর লাগে আর কি। ঠিক আছে, হয়তো আপনাদের কয়েকটা ইমেজ দিলেন সেটা আনতে পারেন। আর ফিগার নেম রিসার্চ ডিজাইনটা হয় না এইটা। এইটা আপনার ম্যাথোলজি যেহেতু লিখছেন তো আপনার অনুযায়ী সেই ম্যাথোলজির নামটা দিয়েন। ডেটা কালেকশন র ভিডিও ডেটা। এই ডেটাগুলো এতগুলো ডেটা কিভাবে দিচ্ছেন দেখেন। কালেক্ট করছেন এটা কিন্তু আপনার দিচ্ছেন ফাইলের একটা স্ক্রিনশট। আপনার সরি আপনার ফোল্ডারের ফাইলগুলোর স্ক্রিনশট দিচ্ছেন মনে হচ্ছে বিগ করে। এগুলো যদি আপনি অ্যাটাচ করতে যান সর্বোচ্চ হচ্ছে একটা দুইটা চারটা ডেটা ক্যানভাতে ওয়ার্ড বোর্ডে নিবেন। ওয়ার্ড বোর্ডে নিয়ে এখানে কিন্তু হচ্ছে কি বলে ইমেজের ফাইল নাম সহ দেখা যাচ্ছে। এই ফাইল নামগুলো দেখা যাবে না। ঠিক আছে, ওই টাইপের একটা হচ্ছে আপনার র ভিডিও ডাটা সেট, মানে ভিডিওর থেকে তো স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওই ভিডিওর হয়তো একটা দুইটা স্ক্রিনশট এখানে অ্যাটাচ করতে পারবেন, সেটা এখানে বলে দিলেন। আর ডেটা, হ্যাঁ নামগুলো থাকবে না, আর এতগুলো দরকার নাই, একটা দুইটা ইউজ করবেন। ডেটা সোর্স যেহেতু আপনারা লোকালি সার্ভে টাইপের করছেন ঠিক আছে। ডেটা কালেকশন টুলস ঠিক আছে। ডেটা কালেকশন টেকনিক, নিড অ্যাসেসমেন্ট, অ্যানালাইসিস, প্রিসিশন। এই যে প্রিসিশনের মধ্যে যে রিকল গুলো ইউজ করছেন বা ফাংশন ওগুলো ক্যালিব্রেটিতে আছে। আর এখানে 1 2 যেটা ইউজ করছেন সেটা একটু একদম লাস্টে গিয়ে 1 2 করে লিখবেন 1 2 আকারে। নট হচ্ছে কি বলে এটা কি সংখ্যা, রোমান রোমান ইউজ করবেন না। এগুলো যেহেতু দিছেন দেন, এগুলো দেওয়া লাগে না, সমস্যা নাই। যেহেতু তাও দিছেন দেন সমস্যা নাই। প্রোগ্রেস অ্যাচিভ, কমপ্লিটেড টাস্ক, ফেজ অন পিরিয়ড, ওকে ওকে, রেজাল্ট অবটেন, অ্যাকুরেসি পাইছেন, ওভারঅল অ্যাকুরেসি। মডেল কার্ডে ইউজ করছেন V7 ইউজ করেন নাই? V8N ইউজ করছেন, 7 ইউজ করেন নাই? তো V8 7 এর কথা তো মনে হয় বললেন আগে। তাহলে V8 7 সহ ইউজ করার ট্রাই করবেন। আর এই রেজাল্টে অ্যানালাইসিস টাইপের কিছু রাখেন ঠিক আছে। দুইটা মডেলের কম্পারিজন বা কোনো কিছু করছেন এই টাইপের ফিগার টাইপের কিছু যেহেতু পান এটা বেটার লাগে। তারপরে টেবিল 5.1, টেবিলের হচ্ছে ফন্ট সাইজ 11 দেওয়া, 12 করবেন, 26 দিছেন। আর এইটা আপডেটেড টাইমলাইন ঠিক আছে। কালার ফরম্যাটটা চেঞ্জ করবেন, কালার ফরম্যাটটা ওই যে ব্লু আর গ্রিনে দিবেন। রিসোর্স ইউটিলাইজেশন ইনভেস্টিগেশন, কোটেশন কেন, কোটেশন যাবে না। ওসিআর ইউজ করছিলেন, এই যে
B7 এর কথা বলছেন, ওয়াজ ইউজ টু 10, আর আপনারা ইউজ করছেন কত, V8 না V8N? আপনারা কিন্তু রেজাল্টে V8N লিখে আসছিলেন রেজাল্ট টেবিলে, মাথায় রেখেন। এখানে আবার ইউজ করছেন V8 আর V7, তাহলে দুইটার কম্পারিজন, বা দুইটার রেজাল্ট ওখানে শো করাবেন। রিকোয়ারমেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্ট 5700, এস্টিমেট কস্ট, কনক্লুশন 2019-এর পেপার, 16-র পেপার কেন, 4 নম্বরে 16-র পেপার আছে, তারপরে হচ্ছে 2 নম্বরে 15-র পেপার আছে, রিমুভ। 15-র পেপার থাকবে না, 10-এর পেপার না। 2024 থেকে 2026 ট্রাই করবেন, না পারলে 2023-এ আসবেন। সাইটেশন, হ্যাঁ, যত লেটেস্ট করা যায়। লাস্টের পেজ লাগবে না, এই হলো ইস্যু। হুম, ওকে, এই হলো আপনার ইস্যু। ঠিক আছে, আচ্ছা, অনুষ্কা বাদে বাকি কেউ আছেন এখানে? বা আমি সবার ছিলাম। হচ্ছে? আচ্ছা, একটু পরে আসতেছি। আহ বা আমি একবারে এডিট করে আপনাকে ড্রাইভে আপলোড করে দেবো নাকি? সব নোট করে রেখেছি, সমস্যা হবে না। ওকে, নোট থাকলে তো আমার ইস্যু নাই। আচ্ছা, ঠিক আছে। আমি দেখবো না 10টার মধ্যে ক্লিয়ার ফরম্যাট চাবো, ক্লিয়ার ফরম্যাট দিবেন। এআই থাকে না জানে, এআই থাকলে কিন্তু বাস খাবেন। 10টা, হ্যাঁ, আজকে 10টা, 12টা বেজে গেছে। অনুষদ, তোমার রিপোর্টটা বের করো। এইটার এআই প্লাগরিজম রিপোর্ট লাগবে, হ্যাঁ, অনলাইনে জমা দিয়ে কালেক্ট করে অ্যাটাচ করে বোর্ডে লাগবে। ঠিক আছে, আচ্ছা। অনুষদ, তোমার রিপোর্টটা বের করো।